Hey guys, how are you? I'm Keokradong যাচ্ছে। আমি বড় পাহাড় যাই খাবার। অনেক গাছ। হ্যাঁ। India. আব্বু। আচ্ছা, এর আগে কি এত ছোট বাচ্চা কেউ উঠছে? না না, এই ফার্স্ট। এখানে ইগল আছে একটা পোষা বাঁধা। সো গাইস, আমরা এখন কেওক্রাডং যাওয়ার জন্য ফুল প্রিপেয়ার। আমরা এখন আমাদের সকালে হালকা পাতলা নাস্তা খেয়ে এখন রওনা দেবো কেওক্রাডং এর উদ্দেশ্যে। তবে মানে হালকা পাতলা নাস্তা অবশ্যই খেতে হবে, তাছাড়া আসলে কেওক্রাডং ওঠাটাই অনেকটা টাফ হয়ে যাবে। আমরা ফুল প্রিপেয়ার। আমাদের সঙ্গে হচ্ছে যারা তার লাইফের আরেকটা রেকর্ড করতে যাচ্ছে। সে এর আগে 1660 ফিট পাহাড় অলরেডি জয় করেছে মারাংটং, কিন্তু এবার সে উঠতে যাচ্ছে 3200 ফিট, মানে 3100 সামথিং আর কি, 3173 কি 76 এরকম হবে। সেই 3200 ফিট বলি আমরা, 3200 ফিট পাহাড়। এবার যারা কেওক্রাডং, বাংলাদেশের আমরা ছোটবেলায় জেনেছি যে কেওক্রাডং সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, সেটা এবার যারা জয় করবে। এবং এত ছোট বাচ্চা আসলে এর আগে জয় করেছে কিনা আমরা জানি না। আমরা আমাদের গাইড আছে, গাইডের থেকে একটু শুনি যে এর আগে এত ছোট বাচ্চা এই কেওক্রাডং জয় করেছে কিনা। যদি না করে থাকে তাহলে তার থেকে শুনি। সামনে চলে আসি। আমাদের সাথে আমাদের টুরমেটরা আছে, তারা আব্বা আমার নাম সামনে ফোন নাম্বার বলে দিব। আমি তো গাইড না। আমার নাম জুয়েল, সিঙ্গেল মেয়ে থাকলে আমাকে নক দিতে পারেন, এই নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিন। সামনে আছে আমাদের সাংবাদিক সাহেব। হাই বলে দেন। হাই। সে হচ্ছে আজকের পত্রিকার ক্রীড়া সাংবাদিক। সে আমাদের সঙ্গে যাচ্ছে, যারা এই কেওক্রাডং জয় সে একটা উইটনেস হতে যাচ্ছে। সো গাইজ, আমাদের সঙ্গে থাকুন আর চলুন আমাদের সঙ্গে কেওক্রাডং এর উপরে। এর আগে কি এত ছোট বাচ্চা এই কেওক্রাডং এর উপরে উঠছে একা একা পায়ে হেঁটে? উঠে নাই, গাড়িতে উঠছে। এই প্রথম এত ছোট বাচ্চা, 4 বছর না 3 বছর 8 মাস না 9 মাসের বয়স। তো এই বয়সে সে কেওক্রাডং জয়ের জন্য বেরোয়েছে। আমি জানি না সে উঠতে পারবে কিনা। চলো যেতে পারবা বাবু? কি জানি নাম? যারা না? বলো। চলো বলো, আম যারা। ও মাই গড, চলো আমরা যেতে পারবো। গাইজ, আমরা 7:20 রওনা দিয়েছি বগালেক থেকে কেওক্রাডং এর উদ্দেশ্যে। আমরা অনেক দূর চলে এসেছি। এখন চলে আসছি হচ্ছে এই পিছনের দিকে। আমার 2টা রাস্তা গেছে, দেখেন। এক রাস্তা গেছে এদিকে যাবে হচ্ছে গাড়ি যদি যায়, গাড়ির দিকে রাস্তা, আর এটা হচ্ছে ট্রেকিং এর রাস্তা। আমরা ট্রেকিং যেহেতু করছি, ট্রেকিং উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেকখানি পথ চলে আসছি। দুর্দান্ত পরিমাণ পিছনে ম্যাগ। যারা কেমন লাগছে তোমার? আর ইউ টায়ার্ড? তোমার কি খুব পাহাড় উঠছো তুমি? কেওক্রাডং উঠছো? বল হাই গাইস। না, এটা আলীকদম না, এটা হচ্ছে কেওক্রাডং। বলো Hi guys. Kemen aso? Wait for me. Yes. See, I'm going. এই যে ব্যাম্বু চিকেন সবাই। দিদি, আপনার নাম কি? সিয়াম। আপনার নাম তো? শ্যাম। ও আচ্ছা। আর এগুলা কত করে কোনটা? জোড়া 10, একটা 10 টাকা। জোড়া 10 কলা? জি। আর পেঁপে কত করে? পিস করে 10 টাকা। 10 টাকা পিস কেটে বেচবেন? পুরোটা? জি, জানেন না পুরোটা কত? বাহ, আপনার তো বেবিটা অনেক কিউট।
হাই বাবু, হাই বলে দাও। বাবা ফিরে বাবা হাই করো, হাই করো, হাই করো। কিউট একটা বাচ্চা। হ্যাঁ, আমরা হচ্ছে অলরেডি চিংড়ি ঝর্ণার কাছে চলে আসছি। এই ঝর্ণাটার সামনের দিকেই হচ্ছে চিংড়ি ঝর্ণা। অলরেডি আমাদের সাথে যারা ছিল তারা অনেকটাই সামনে চলে আসছে। বাকি অলমোস্ট দেয়ার। চিংড়ি ঝর্ণা। আমরা ওখানে ছিলাম, ওখান থেকে চলে আসলাম চিংড়ি ঝর্ণা। অনেক সুন্দর। গাইড, এটা কেওক্রাডং যাওয়ার পথে পাশেই যখন ট্রেকিং করছিলাম এখানে চিংড়ি ঝর্ণা নামে একটা ঝর্ণা পাচ্ছি। এই ঝর্ণাটা অনেক সুন্দর। যদি এটা কেউ ট্রেকিং করার সময় এটা যদি না আসেন তাহলে চরমভাবে মিস করবেন। অনেক সময় গাইডরা ইনফরমেশন দেয় না যেখানে কোনো আছে কিনা, এখানে কোনো ঝর্ণা বা দেখার মতো কোনো কিছু আছে কিনা। আমরা নিজের থেকে আগে থেকে জানতাম, যার কারণে বলার কারণে এখানে গাইড দাদা আমাদের দেখায় দিচ্ছে যে এখানে ঝর্ণা আসছে। জাস্ট উনি আমাদের কাছে নেই, আমরা দেখায় দিচ্ছে পথে আমরা চলে এসেছি। যদি কেওক্রাডং আসার সময় এই ঝর্ণাটা না দেখতাম তাহলে চরমভাবে মিস করতাম। তারা আমার সাথে আসা তারা গাইজ, আমাদের অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে। এখনও কিন্তু যারা হেঁটেই চলেছে, যারা একটু টায়ার্ডনেস নাই, একটু হালকা টায়ার্ড হয়েছিল, তারাকে বললাম তুমি কিছু খাবে নাকি। যারা বিস্কুট খাওয়া দেওয়া হলো, তারপরে আবার মানে দৌড়াচ্ছে মাঝে মাঝে ড্যান্সিং করছে, কারণ তার একটা জিনিসটা পাহাড় জয়, তাই সে পাহাড় ওঠার জন্য দৌড়ে চলছে। তো ঠিক আছে, চল সামনের দিকে আগানো যাক। একেবারে বিধ্বস্ত, উঠতে উঠতে একদম খুব ক্লান্ত। আসলে অনেক দূর আর অনেক রাস্তাগুলো অনেক খাড়া, প্রচণ্ড পরিমাণ খাড়া রাস্তা। পিছনের দিকে দেখা যাচ্ছে পাহাড়, পিছনে ফোকাস করে তাহলে দেখা যাবে ভালো মতো। আমার সঙ্গীরা কেউ নাই, সব সামনে চলে গেছে, আমি কি পিছ করে গেছি। এখন সামনের দিকে আগাই, একটু রেস্ট নিয়ে নিলাম। দেখছো যারা এখানটা পাহাড়ের একটা কাঠের সেতু আছে, সামনে যাও। হ্যাঁ, হাঁটো। হ্যাঁ, যাও। হ্যাঁ, আমরা মোটামুটি অনেকটা পথ চলে এসেছি। সামনে হচ্ছে আরেক দিদি আছে, লেবুর শরবত নিয়ে বসে আছে। তো এখান থেকে পিচ্ছি আছে, সে পিচ্ছি উকি দিচ্ছে। এখন আমরা এখানে লেবুর শরবত খাওয়ার খুব সুন্দর একটা জিনিস, বাঁশের পেয়ালা আর কি, বাঁশের পেয়ালায় করে লেবুর জুস খাওয়া হবে। কত করে? 10 টাকা করে পার গ্লাস। অবশ্যই টেস্ট করতে হবে। না, এটা তো হচ্ছে সেম মনে হয়, ওটা একটু বেশি মোটা, এটা চিকন। এগুলো চিকন। এই পিচ্ছি হাই বলো তো, হাই বলো। হাই। সবাই পোলাপান রেস্ট নিচ্ছে এখানে, ঠিক আছে। সবাই খুব টায়ার্ড, অন্য কিছু খাচ্ছে না, কিন্তু বাস খাচ্ছে। আমাদের সিআরকে বাস খাওয়ানো হচ্ছে। এটা হলো লেমন বাস।
বুঝছিলাম বাস খাচ্ছি আমিও ফাইনালি আমিও বাস খাচ্ছি গাইস লেমন বাস অসাধারণ অসাধারণ আপনি আসলে অবশ্যই খাবেন 10 টাকা করে মাত্র মিস করবেন না খেলে গাইস কত খারাপ রাস্তা এদিকে ছোট একটা ব্রিজ সামনের দিকে প্রচুর খারাপ রাস্তা যারা কিন্তু করতেছে তার আম্মুর সঙ্গে গাইজ আমি নিচের রাস্তাটা দেখাচ্ছি দেখেন কিরকম খাওয়া রাস্তা পিছনে আর আমাদের সামনের রাস্তাটা একটু দেখেন কি উঁচা রাস্তা যদি ভিডিওটা আসলে বোঝা যাচ্ছে না কিন্তু যারা কেওক্রাডং-এ একবার আসছেন তারা বুঝতে পারবেন যে কতটুকু খারাপ রাস্তা একদম উঠতে লেগে আমি ক্লান্ত পুরাই বিধ্বস্ত অবস্থা ওটা খুবই টাফ সো টাফ সামনে আগাতে থাকি আমাদের দেখায় নাই আপনাদেরকে লোকেশনটা সামনে কেওক্রাডং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আপনি যদি গুগলে বাংলাতে সাবিলা মুস্তাফিজ যারা লেখে আমি ফেসবুকে বিভিন্ন না এটা হচ্ছে ফিউচার ধরো এটা কেওক্রাডং আসতে চাইলে আসলে আমরা অনেক ভোরে রওনা দেওয়ার কারণেও 7:30 রওনা দিচ্ছি তারপরেও আসলে প্রচণ্ড পরিমাণ রোদ উঠে গেছে তার কারণে অবশ্যই যারা আসবেন কেওক্রাডং ট্রেকিং করতে সানস্ক্রিন নিয়ে আসবেন আমরা সানস্ক্রিন নিয়ে এসেছিলাম আমি সহ সবাইকে যারা আমার সাথে ছিল সানস্ক্রিন নেওয়ার কারণে সানস্ক্রিন না নিলে একদম স্কিনটা পুড়ে যাবে তারা আসো সো বি কেয়ারফুল